রেকর্ডিংয়ে যাই, আমরা কাজ শুরু করি। ওকে, থ্যাংক ইউ। তা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে প্রথমে দেখেন আমাদের মোর অপশনে যাই, এরপর সেটিংয়ের অপশনে যাওয়ার পরে আমাদের এই সেটিংয়ের এটা আমি মোবাইল ফিচার, এই কম্পিউটার ফিচারটা দেখাচ্ছি। মোবাইল ফিচারটা একটু ভিন্ন আছে। এখানে আসার পরে আমাদের এই ফর প্রফেশনালস, এখানে আসলে আমাদের, আমি যদি ড্রয়িং করে দেখাই, ফর প্রফেশনালস, হ্যাঁ ফর প্রফেশনালস, এই ফর প্রফেশনাল এখানে যে লেআউটটা আছে ফর প্রফেশনাল এইটা, এখানে টুলস অ্যান্ড টাইপ, এখানে ক্লিক করলে আমাদের পরবর্তী ধাপ আসবে টুলস অ্যান্ড টাইপ, সুইচ টু প্রফেশনাল। এখন দেখেন ক্রিয়েটর, আপনি কি আপনার আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার যদি হন তাহলে ক্রিয়েটর, আর পরে বিজনেস করলে নিচেরটা হলো বিজনেস, এই দুইটা। এরপর তিনটা অপশন লার্ন অ্যাবাউট, এগুলো সবগুলোই থাকবে, রিচ হবে, কন্ট্যাক্ট হবে, সবই হবে। নেক্সট, এরপর ক্যাটাগরি, আপনার বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি চুজ করবেন। আপনার এই প্রোফাইলের নাম কি দিয়েছেন, এজেন্সি বিজনেস নাকি প্রোডাক্ট? এখানে খুব শর্ট করা প্রোডাক্ট আর সার্ভিস, প্রোডাক্ট আর সার্ভিস, এবং ডান, কন্টিনিউ। তাহলে আমাদের পার্সোনাল প্রোফাইল, ব্যক্তি প্রোফাইল যেগুলো ছিল সেই ব্যক্তি প্রোফাইলটা ট্রান্সফার হয়ে আমাদের কোথায় চলে আসলো, প্রফেশনালে চলে আসলো। অ্যান্ড প্রফেশনাল বলতে এখন আমাদের একটু রিলোড দিতে হবে, 1 থেকে 2 বার রিলোড দিলে আমাদের ক্রিয়েট এবং প্রোফাইলের মাঝখানে ড্যাশবোর্ড চলে আসবে। এই যে আসছে, এই ক্রিয়েট এবং ড্যাশবোর্ডের মাঝখানে প্রোফাইল। এবং আপনারা যারা এই মানে এই জেনারেশনের, তারা ইনস্টাগ্রামের হিস্ট্রি জানেন না। ইনস্টাগ্রামের এই ক্রিয়েট যে বাটনটা না, এই বাটনটা কেউ যদি কম্পিউটার দিয়ে ঢুকতো, এই বাটনটা তারা পেত না। ইনস্টাগ্রামের জন্ম হয়েছে মোবাইল ফ্রেন্ডলি। কিসের জন্য? মোবাইল ফ্রেন্ডলি এবং ইন্টারনেটের লো ফ্রিকোয়েন্সির জন্য এটা তৈরি করা। বুঝতে পারছেন? আপনার দেখা যাচ্ছে অনেক ক্লাউডে জায়গায় যাচ্ছেন বা আপনার বিচে যাচ্ছেন, সেখানে আপনার ইন্টারনেট কানেকশন কমে যায়, ফ্রিকোয়েন্সি কমে যায়। সেখানে আপনার অল্প ফ্রিকোয়েন্সি থেকে আপনার স্ক্রল করা যায়, মানে স্ক্রলিংয়ে যেমন আপনার অল্প একটু নেট চলে যাওয়া মাত্রই ফেসবুকে যেমন আপনার ভাঙা ভাঙা দেখায় না, জায়গায় জায়গায় স্লো হয়ে যায় না, কিন্তু ইনস্টাগ্রাম ফ্রিকোয়েন্সি ঠিক থাকে। এটা লাইট সফটওয়্যার। তো যাই হোক, আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে চলে আসছি। প্রফেশনাল অ্যাকাউন্টে আসার পরে আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা বুঝে ফেলবেন যে এই ইনসাইট যে টুলটা আছে, আপনার অ্যাড টুলের সাথে এখানে ক্রিয়েট অ্যাড, বিলিংস এবং এই যে এই পেমেন্ট অপশন, এটা আপনার অ্যাড পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। এরপর ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, এটা বোঝা যাবে। এখন আমরা ফেসবুকে ক্যাম্পেইন চালাই দুইভাবে। একটা হলো ফেসবুকে আমরা এর আগে চালিয়েছি যে ক্যাম্পেইন চালিয়েছি। ক্যাম্পেইন চালালে কি হয়, ক্যাম্পেইনে অ্যাড ম্যানেজারে গিয়ে ওই জিনিসগুলো দেখা যায়, কিন্তু আপনার প্রোফাইলে আর দেখা যায় না। দেন আপনি কি ওইভাবে চালাতে চাচ্ছেন, নাকি আপনার পেজে আগে থেকেই পোস্ট করা আছে ওইগুলো আপনি বুস্ট করে সেল করবেন? দুইটা অপশন, দুইটা এখানে। তাই বলা হচ্ছে রান অ্যান অ্যাড দ্যাট ওন শো অন প্রোফাইল, মানে আপনি যেটা প্রোফাইলে শো করতে চাচ্ছেন না, আপনি কি এইভাবে অ্যাড চালু করবেন কি না। আর নিচেরটা হলো বুস্ট কন্টেন্ট ফ্রম প্রোফাইল, যে আপনার প্রোফাইলে একটা পেজ একটা পোস্ট করা আছে, ওইটাতে আমরা যেভাবে পোস্ট বুস্ট, যেটা লাস্টের দিন যেটা দেখলাম যে $2 $1 যেটা করা যায়, ওইটা যদি করুন। হ্যাঁ, তারপরে এটা আপনি দিলেন, দেওয়ার পরে আপনার যে এটা পোস্ট তো দেওয়া নাই, পোস্ট দেওয়া আছে, পোস্ট দেওয়া নাই। তাহলে আমরা প্রথম অপশনটায় যাই, আমরা নতুন করে দিই ক্রিয়েট ফ্রম কম্পিউটার, আমরা একটা পোস্ট এটা ছবিটা দিয়ে দিই, দেওয়ার পরে ধরেন নেক্সট করে দিই, করার পরে নেক্সট। এইখানে আমাদের এই যে হ্যাশট্যাগ রিসার্চের আমরা দেখি আজকে একদিনেই আমরা চেষ্টা করব এটা শেষ করে ফেলার। হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগ রিসার্চের আপনার ফাইবার আপওয়ার্কে আমি আর এখন যাওয়ার সময় পাচ্ছি না। ফাইবার আপওয়ার্কে গিয়ে দেখবেন ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আলাদাভাবে লোক নিয়োগ করে, এবং এটার জন্য আপনাকে পেমেন্ট পে করবে। তারপরে keywordtool.io, এখানে দেখেন আমরা হ্যাশট্যাগ দিয়েছি ইনস্টাগ্রাম ঠিক করা আছে। তাহলে আমরা এখানে লিখব কি, আপনার ধরেন আপনি কি নিয়ে ধরেন ওয়াচ লিখি, WAT, ওয়াচের একটা ছবি নামাই, আমরা এখানে গুগল থেকে একটা ছবি দিই, একজ্যাক্ট আপনি একটা ফিল দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা এই ছবিটা আমরা চেঞ্জ করে ফেলি।
ফেটে গেছে ছবিটা। ওকে, এখন আমরা ইনস্টাগ্রামে আমরা ওয়াচ লিখে আমরা বাংলাদেশ, যদি বাংলাদেশের মার্কেটটা হয় অবশ্যই বাংলাদেশ লিখবেন। ইন্টার দিলে আমাদের একটু লোডিং নিচ্ছে, ইন্টারনেটের স্পিড একটু কম মনে হচ্ছে। আমরা চাইলে তো দেন। আর হ্যাশট্যাগ রিসার্চে আপনার ইনস্টাগ্রামে আপনারা যেমন ইসের কি কথা, যদি আপনার ইনস্টাগ্রামে কথা লিখবেন কম কম কথা লিখবেন, হ্যাশট্যাগ মনোযোগ দিয়ে দিবেন। কি বুঝতে পারছেন? এখানে অফুরন্ত হ্যাশট্যাগ বলতে 20 থেকে 25টা, সর্বোচ্চ 30টা পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। ওকে, আমি যে হ্যাশট্যাগুলো আমরা এইখানে না হয়েছে 180টার মধ্যে হ্যাশট্যাগ দিছে। আপনি যদি ডাউনলোড করতে চান, হ্যাঁ আপনি এখানে ডাউনলোড করে নিতে পারেন। আমরা ধরেন ডাউনলোড করি সিসিবি ফাইল, সিএসভি ফাইল, যে কোনো একটা ফাইলে ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে এখানে হ্যাশট্যাগ সহ আসে নাই, আমরা আলাদাভাবে হ্যাশট্যাগ দিতে পারি। এখান থেকে মানে হ্যাশট্যাগ রিসার্চ করে নিলে ভালো। ইনফ্যাক্টর টুলসটা কই, একটা টুল আছে ইনফ্যাক্ট, এইটা দিন। হ্যাশট্যাগের জন্য আপনার বেশি সময় লাগে না, মানে এখানে তো আপনার বিজনেসম্যান কম, আপনাদের সবাই ফ্রিল্যান্সিং করবে, তো এই জন্য আমরা কিছু ফাইবার আপওয়ার্কের উদাহরণ দিচ্ছি। এইখানটায় দেখেন, ওই যে আপনার ইনফ্যাক্ট টুলটা ইউজ করবেন, এই টুলটাতে আমাদের সরাসরি হ্যাশট্যাগ সহ এখানে চলে আসবে। এখানে এখানে আপনার 3টা স্টেপ আছে, স্টেপ 3টা বুঝে নেন। আমাদের আজকেই মোটামুটি ইনস্টাগ্রাম অ্যাডটা শেষ করে দেব। দেন হার্ড, মিডিয়াম, লো। আমরা রিসিভ করব কোনটা? ইজিটা। ইজিটা কোনটা নিব? ইজিটা নিব। এখন দেখেন আপনার প্রথম থেকে আপনার কয়েকটা ইজি নেন, আর বাংলাদেশের মানুষের সাথে ট্রেন্ড ফলো করে কিছু শব্দ আপনি নিতে পারেন। যেমন কিছুদিন দেখা যাচ্ছে আপনার ওয়াচিফাই, FY, এই শব্দটা খুব ট্রেন্ডিভাবে চলছে আর কি। আর এরপরে যদি আপনি আরও নিতে পারবেন রিলেটেড অর্গানিক হ্যাশট্যাগ। আর আমার পরামর্শ থাকবে আপনার অর্গানিক হ্যাশট্যাগ এই যে টুলগুলো যা দিবে এর বাইরে আপনি একটু বুদ্ধি খাটায় কয়েকটা নিতে পারেন কিনা। যে 15টা হ্যাশট্যাগ আমরা এখানে নিচ্ছি, এখান থেকে কপি করব। না না, বাইরে বলতে আপনার মাথা থেকে, মানে টুলসের বাইরে। টুলসের বাইরে ট্রেন্ড কোনগুলো, যেমন আপনি এমন হতে পারে যে সিমিলার কোম্পানিগুলো কি হ্যাশট্যাগ ব্যবহার করছে, হ্যাশট্যাগ তো দেখা যায় না, ওখানে হ্যাশট্যাগুলো কপি করে নিলেন। যে আপনার টপ 10 কোম্পানির হ্যাশট্যাগ কী আছে ওগুলো কপি করে নিলেন। পেস্ট। লাস্টের যে অপশনটা এটা অবশ্যই কেটে দিবেন। আমি 15টা হ্যাশট্যাগ নিলাম। তা আপনারা মানে প্রথম অবস্থায় বেবি পেজের জন্য আমরা বলি একটু বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে, পরে যখন একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে যাবেন তখন আপনি 5টা থেকে 10টার বেশি করবেন না। তার মানে তখন আপনার অলমোস্ট 1 মিলিয়ন আপনার ফলোয়ার থাকবে, লাইক থাকবে, তখন আর আপনি করবেন স্ট্যান্ডার্ড। 100কে ধরেন আপনার বিজনেস অনুযায়ী আপনি কখন মনে করবেন যে যেটা যথেষ্ট আমার জন্য, তখন আপনি মনে করে দিলেন না। ক্রিয়েট ইওর অ্যাড। আমাদের পোস্ট দেওয়ার পর এখন আমাদের এই অ্যাডটাই হচ্ছে সামথিং ইজ নট ইস্যু ইন পোস্ট।
যাই হোক, আমরা শুধু পোস্ট দিয়ে দিই, এরপর পোস্ট বুস্টটা আমরা করি। তার মানে একবারে নতুন পেজ তো, যার কারণে নিচ্ছে না। আমরা আগে পোস্ট দিয়ে নিই। না, এটা হলো মানে যেই অ্যাকাউন্টটা আমরা করছি, অ্যাকাউন্টটা মাত্র করার পরে কোনো সেট আপই নাই, অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন দেওয়া নাই, যার কারণে কোনো পোস্ট দেওয়া নাই। একবারে কিসের মানে একদম ফাঁকা ফাঁকা পেজ, ফাঁকা পেজের উপরে অ্যাড দিতে গেলে এই ধরনের একটু ইরর দেখায়। পোস্টও নিচ্ছে না। যে পোস্টটা দিলাম, পোস্টটা নিচ্ছে না। ফোন থেকে পোস্ট করব কেন এখান থেকে নিবে না? ফোন থেকে করলে সাথে সাথে নেটের সমস্যা নাকি? নেটের জন্যই মনে হয়। আপনারা যারা নেটে কাজ করতেছেন তারা কিছুক্ষণের জন্য অফ রাখেন। আমাকে দেখানো লাগবে এখন কি দেখা দেখি লাগবে। শেয়ার তো তখনও দেখাইলো, ইরর দেখাইছিল, দুইটা আসছে। আরে ভাই এদিকে আস্তে আস্তে মাইয়া হয়ে যাও গেল বললা না রেকর্ড চলতেছে। কন্টিনিউ করার পর এখানে আমাদের ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করতে বলছে। আপনার আইডিয়া আছে এটা? হ্যাঁ, এটা আছে, এটা আছে। উপরেরটা দেন স্যার, উপরেরটা এইটা দেন স্যার। দি ক্যামেরা ক্যামেরা চলতেছে আর এইগুলো বাইট করেন। ওকে, দেন। সানডেক্স না? ওকে, রিস্ট্রিকশনের বিজনেস, রিস্ট্রিকশন দেয়া, উই রিস্ট্রিক্টেড ইউর বিজনেস, বিজনেস উইথ রিস্ট্রিক্টেড দেয়া আছে না? স্যার পুরো তো আইডি কার্ড থেকে নেন না, একটা নিয়ে করে দেন স্যার। আমার আগের আইডিটাই নিন। এটাই হবে না, আমার আগের আইডিটাই নিন স্যার। এটা বুঝছেন কিভাবে যে আপনি সাইকেল নিতেছেন না? এখানে দিচ্ছিল, ব্ল্যাকআউট ছিল স্যার। আরেকবার দেন না দেখি। দাঁড়ান, আমরা এটা রেকর্ডটা শেষ করি, পরে আপনার এই দেখাচ্ছি আবার। না, ভিজিট ইউর প্রোফাইল, আপনার ভিজিট ইউর ওয়েবসাইট, মেসেজ ইউ। আমাদের এই ফেসবুক অ্যাড আমরা কি শিখছিলাম এখানে? অ্যাড অবজেক্টিভ। কী কী কারণে অবজেক্টিভ? কনভারসেশন, ভিজিট ইউর প্রোফাইল, ভিজিট ইউর ওয়েবসাইট, মেসেজ ইউ। তার মানে আপনার যদি মেসেঞ্জার, যাদের ওয়েবসাইট নাই তারা লাস্টেরটা মেসেজ অপশনটাকে অ্যাড চালাবেন। ওকে, গেল প্রথম অপশন। এরপরে স্পেশাল রিকোয়ারমেন্ট, এটা আপনার ফেসবুকে আমরা শিখছি। স্পেশাল রিকোয়ারমেন্ট কি অন থাকবে না অফ থাকবে? অন। স্পেশালটা তো অফ থাকবে। অফ থাকবে না, ওই যে আপনার যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের জন্য কাজ করে না, ভিন্ন দেশের জন্য কাজ করে। আমি যতটুকু জানি স্যার, ওটা তো হচ্ছে বিভিন্ন প্রমোশনাল কাজগুলো, যেমন হচ্ছে ইয়াগুলো যে মিটিং এই টাইপের ইয়াগুলো, ওটা দিয়ে করা যায়। মিটিং না, এই বাংলাদেশে ইসের করা যায় যে আপনার জবসের জন্য করা যায়, কিন্তু রেজাল্ট ভালো আসে না, যার কারণে আমরা ওই আলাদাভাবে এঙ্গেজমেন্ট অথবা লিড ক্যাম্পেইন চালাই। এই জন্য ওটা নিয়ে কিছু বলেনি না? না, ওটা বলে না বলতে ওটা আমাদের বাংলাদেশের জন্য কাজ করে না, একবারে বাদ। যেহেতু আমরা লিড ক্যাম্পেইন এবং যদি আপনার এই ওয়েবসাইটে যদি ক্যাম্পেইন চালাই, তাহলে আপনাদের সিভি বা যারা চাকরি করতে চান তাদের তো আপনার তথ্য পেয়ে যায়।
তো যাই হোক আমাদের এর পরের অপশন দেখেন অডিয়েন্সের এখানে এডিট অপশানে ক্লিক করলেই আপনারা একটু আগে যে অডিয়েন্স সেট আপ করলেন সেই অডিয়েন্সের মতোই বাংলাদেশ যদি আপনার, আর এখানে আরেকটা বিষয় যে যেহেতু আমাদের এই একটা এজ 18 থেকে 34 অথবা 36 এই ধরনের মানুষ আমাদের এই ইনস্টাগ্রামে বাংলাদেশে ইনস্টাগ্রাম বেশি থাকেন, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে বাংলাদেশের এখানে আবার ডিটেল লোকেশন দেওয়ার দরকার নাই, বা আপনার হ্যাঁ আরও লোকেশন দেওয়া দরকার নাই, মিনিমাম এজ 18, অ্যাডিশনাল যদি দেন অ্যাডিশনাল জেন্ডার কমাই দিতে পারেন 34 বা 40 আপনার প্রোডাক্ট অনুযায়ী। কত দেবেন? 34 স্যার যেটুক যায় 34 আপনি যেটা বলছেন 18 থেকে তো 34 জেন্ডার। আর যদি মেল ফিমেল প্রোডাক্ট এটা আপনার প্রোডাক্ট ভেদে আলাদা দিবেন, যেই প্রোডাক্ট আপনার যার সাথে যায় আর কি। অডিয়েন্স সেভ, ওকে অডিয়েন্স সেভ। এবার বাজেট হলো ডেইলির জন্য এখানে টাকা, বাংলা টাকা ওনার হলো আপনার পার্সোনাল অ্যাকাউন্টে বাংলা টাকা সেট করা আছে। আপনার সেট করা থাকলেও রেডিওট পে বা যে কার্ডই ব্যবহার করেন না কেন ওই কার্ডে আপনার টাকা টু ডলার কনভার্ট হয়ে যেটা আসে ওই অ্যামাউন্টই কাটবে। তারপরে ডেইলি বাজেট ধরেন আপনার অলমোস্ট যদি $5 হয় 750 টাকা আমরা রাখি, 740 টাকা রাখার পরে আমাদের ডিউরেশন, এখানে যদি আপনি ডিউরেশন দিতে চান, আর এখানে আপনার ডিউরেশন আনলিমিটেড, মানে আনটিল আই পুশ, আমি যতক্ষণ পুশ করবো না চলতেই থাকবে। আর সেট ডিউরেশন, আপনার যদি ডিউরেশন দিতে চান 5 দিন, ধরেন আপনার ধরেন 10 দিন দিলেন, ওকে 10 দিন আপনার এই পরিমাণ টাকা 7400 টাকা ওভার 10 ডেজে আপনার খরচ হবে। মানুষের কাছে যাবে এগুলো কিছু বলছে? হ্যাঁ কত মানুষের কাছে এই যে না এখানে এস্টিমেট রিচ হলো এইটা 1,20,000 থেকে 3,10,000 মানুষের কাছে পৌঁছাবে। ওকে, এরপর আপনার হ্যাঁ বুস্ট স্টোরি, ওনার ভিডিওটা ইসের ইনস্টাগ্রামের মানে শুধু স্টোরিটা নিচ্ছিল, অন্যান্য যেই আপনার ক্যাম্পেইন চালানোর জন্য যে হাজার আসে যে ফরম্যাটে পিকচার লাগে সেই পিকচার একটাও নাই, যার কারণে আপনার পিকচার নিলে 1080 নেবেন বা 1:1 নেবেন, নিলে আপনি ইনস্টাগ্রামে নেবেন। ফেসবুকে দেখেন কত ধরনের দুর্বলতা আছে, যেমন ফেসবুকে আপনার যে কোনো ছবি নিলেই ক্যাম্পেইন রানিং হয়ে যায় না, একটু 19-20 হলে আপনার সমস্যা হয় না, কিন্তু এই আপনার ইনস্টাগ্রামে কোনো ছবিই নিচ্ছিল না, বাধ্য হয়ে আমাদের এই একটা ভিডিও দিয়ে করতে হচ্ছে। ওকে, এখন স্টেপগুলো আবার দেখেন প্রথম থেকে। রিকমেন্ডেড আপনার ভিজিট ইউর প্রোফাইল যদি দেন, আর ভিজিট ইউর ওয়েবসাইট, আপনাদের এই শ্রাবণের ওয়েবসাইট আছে, যদি ওয়েবসাইট দিতে চান তাহলে ওয়েবসাইট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে বাটন কোনটা দিবেন এটা নির্ধারণ করবেন, শপ নাও অথবা আপনার সাথে যেটা যায়, এবং ওয়েবসাইটের ইউআরএল বলতে যেই জায়গাটা আপনি নিয়ে যেতে চান। ধরেন আপনার যদি বৃত্তর কথাই বলি, হ্যাঁ এটার আমি একটা প্রোডাক্টেরই দেখাই, স্যার হ্যাশট্যাগটা কিভাবে বের করব? এই হ্যাশট্যাগটা যে বের করার কথা বলেছিলেন, না এই হ্যাশট্যাগটা আমরা পরে দেখাই, এটা আমি একটা ঘড়ির একটা দেখাই নি ক্যাম্পেইন, এটা মানে এই ভিডিওর মাঝখানে হ্যাশট্যাগ নিয়ে আলাপ করলে আবার ওদের বুঝতে কষ্ট হবে। দেখেন আমাদের যেই ঘড়িটা আপনাদের শ্রাবণ সেল করতেছেন অলরেডি, এই ঘড়িটা না, এই ঘড়ির উপরে এই ঘড়িতে আসার পরে এই ঘড়িটাতে থাকা অবস্থায় যে ইউআরএলটা ক্রিয়েট হয়েছে না, এই ইউআরএলটা কপি করে আমরা এখানটায় দিব। ওকে, এবার আমরা সেই স্বপ্নাও কি এইখানে ক্লিক করবে, আর স্বপ্নাও ক্লিক করবে, এটা আমরা সেভ দিয়ে দিব। ভিজিটের ওয়েবসাইটের কাজ শেষ। আর আপনাদের যেই আমাদের আরও ফেসবুকের যে আরও ফাংশনালিটি ছিল সেই ফাংশনালিটি এখানে সবগুলো কাজ করবে না, যতটা সংক্ষেপে পারা যায়। আর এখানে ভ্যাটের একটা ব্যাপার বলি, ভ্যাটের ব্যাপারটা হলো আপনারা যারা ভ্যাট, কিন্তু এখানে এস্টিমেট ভ্যাট দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে 700 কত টাকা 40, আবার এখানে দেখাচ্ছে কত টাকা দেখেন, এই যে লাস্টে 863, হ্যাঁ পার ডে কত আসছে? 863, হ্যাঁ 863, 740 টাকার সাথে সামথিং যে টাকাটা যোগ হচ্ছে ওইটা হলো আপনার ভ্যাটটা। কিন্তু এখানে আলটিমেট মানে ফেসবুকে যেমন হিসেব করে দেখাই দিচ্ছিল একটা চার্ট করে যে এখানে এত টাকা ভ্যাট, এটা কিন্তু এটা দেখাচ্ছে না, এটা বুঝে নিতে হবে আর কি। যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন তখন আপনার দেখা যায় যে 740 টাকা নিলেন, কিন্তু আপনার কাটলো 863 টাকা, তখন কি আর আপনার এই লাভ থাকবে? তখন আর লাভ থাকবে না। তো যাই হোক, এখানে আপনার 3টা অপশন, আর একটা অপশন যদি বলি
মেসেজ ইউ যেটা মেসেজ শুধুমাত্র সেন্ড মেসেজ যদি দিবেন যে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। আমরা সাধারণত মেসেঞ্জারে আপনি মেসেঞ্জার বলছি ইনস্টাগ্রামের যে মেসেজ অপশন আছে এইখানে মেসেজিং করবেন। অর্ডার নাও দিতে পারেন যেহেতু এটা আপনার মেসেজ দিলে আপনার সমস্যা নেই, সেন্ড মেসেজ। আর যদি ওয়েবসাইট দেন তাহলে শপ নাও অথবা অর্ডার নাও। ওকে, তো এরপরে আপনাদের বুস্ট স্টোরি, আপনার কি কার্ড অ্যাড করা আছে এখানে? না স্যার, কার্ড অ্যাড করা নাই না? করতে হবে। আচ্ছা, এরপরে আপনার বুস্ট স্টোরি দিলে মানে আমরা স্টোরি ভিডিওটা নিচ্ছিল বিদায় বুস্ট স্টোরি অপশনটা এসছে, এছাড়া আপনার কাজ হচ্ছিল না। তা বুস্ট স্টোরিতে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইন রান হয়ে যাবে। ওকে, এখন আপনাদের যাদের ডলার কার্ড অ্যাড করা আছে তারা ট্রাই করেন না, এভাবে দিয়েন না, প্র্যাকটিস করতে গেলে ডলার খরচ হয়ে যাবে। ঠিক আছে, 2-3 দিন পরে গিয়ে দেখবেন আপনার কার্ডে নাই। ঠিক আছে, এই জন্য আপনাদের যাদের মানে কার্ড অ্যাড করা নাই তারা র্যান্ডম প্র্যাকটিস করেন। ঠিক আছে, তা আমি ওনার যেহেতু কার্ড অ্যাড করা নাই, হ্যাঁ ইনস্টাগ্রামে, আই অ্যাকসেপ্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।